প্রিয় দর্শক বন্ধু, দীপুর ডেলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করব লাউয়ের ডাঁটার রেসিপি। তার জন্য ছোলার ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালগুলোকে মিক্সারে পিষে নেব। ডালগুলোর পেস্ট বানানো হয়ে গিয়েছে। এবারে লাউয়ের ডাঁটাগুলোকে পাতা ছাড়িয়ে ডাঁটাগুলোকে কেটে নেব। এবার পাতাগুলো নেব না, শুধু ডাঁটাগুলো নেব। একদম মাথার যে কচি পাতাগুলো তাই নেব। ছোট ছোট করে কেটে নেব, যার যেমন সাইজ ইচ্ছে। এরকম খোসা ছাড়াবো না, ঠিক আছে? খোসা ছাড়ালে একটু টক লাগে, তাই খোসা সমেতই কেটে দেব। নমস্কার বন্ধুরা, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। লাউয়ের ডাঁটাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এর উপর লাউয়ের ডাঁটাগুলো দিয়ে দেব। এবারে লবণ দেব। এবারে হলুদ দিয়ে দেব। এটা বেশি ভাজবো না, অল্প একটু ভেজে জল ঢেলে দেব। বাটা মশলা দিয়ে দেবো। এই বাটা মশলার মধ্যে আছে আদা, লঙ্কা, জিরে। এবার তরকারিটা নামিয়ে নেব। দিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিলাম সর্ষের তেল। এবার কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে। এবার তেলের উপরে দেব এবার জিরাটা ভাজা হয়ে গিয়েছে। এবারে ডাল বাটাটা ঢেলে দেবো। ডাল বাটার মধ্যে দেওয়া আছে লবণ আর হলুদ। এবার ডাল বাটাটাকে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা বাসনা না থাকে। এইভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে, তা নাহলে কড়াইতে লেগে যাবে আর নিচের সাইডটা পুড়ে যাবে।
ডাল ভাজা হয়ে গিয়েছে, এবার তরকারিটা কড়াইতে ঢেলে দেব। বন্ধুরা, চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশান অন করবেন, যাতে ভিডিও ছাড়তেই সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। রেসিপি তৈরি হয়ে গিয়েছে, এবার ঢেলে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।